একজন আপু কমেন্ট করেছিলেন যে সুতাগুলো কেমনে ছড়ানো হয়। আসলে সেটা নিয়ে একটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। অনেকে এটা জানেন, আবার অনেকের কাছে কঠিন মনে হয়। আমি বলবো যে আপনারা যদি এই ভিডিওটা ভালো মতো দেখেন, অবশ্যই আপনাদের কাছে এই জিনিসটা করাটা অনেক সহজ হয়ে যাবে। কারণ আমি যেভাবে করি আমার কাছে মনে হয় একদম সহজভাবেই করে থাকি। এখানে প্রথমে বেনিটা খুলে এরকম একটা শক্ত করে সুতি কাপড় দিয়ে এক পাশে গিট দিয়ে নেবেন। এরপর হচ্ছে একটু সুতো বাকি রেখে তারপর এটাকে কেটে ফেলবেন। আর জানি না কে কীভাবে করে, বাট আমি এভাবে করি, আমার কাছে এটাই সহজ মনে হয়। এরপর হলো যে আপনার এরকম সুতো দিয়ে আটকানো আছে, এগুলো কেটে ফেলবেন। কেটে কিন্তু রেখে দিবেন না, সাথে সাথে সুতার থেকে দূরে সরিয়ে রাখবেন। কারণ হচ্ছে এটা পরবর্তীতে না সুতোগুলোর সাথে পেঁচে যায়। যারা করেছেন তারাই বুঝতে পারবেন এটা কতটা বিরক্তিকর হয়ে যায় তখন। আর আপনারা চাইলে হলো এগুলোকে একবারই স্ট্রেট করে আবার যখন কাজ করবেন তখনও করে নিতে পারেন। কিন্তু যদি একবার স্ট্রেট করে রাখেন সেক্ষেত্রে কি হয়, এগুলো আর প্যাচ লাগে না। দেখুন পুরোটা আমি সুতো কেটে নিয়েছি। সুতোগুলো কাটার পর উপর থেকে এক সাইডের থেকে অল্প একটু সুতা আপনি যতটুকু আপনার প্রয়োজন ততটুকু ছুটিয়ে নেবেন। উপরের মাথায় যে হাতটা আছে সেটা কিন্তু অবশ্যই শক্ত করে ধরে রাখবেন, না হলে কিন্তু অনেক সময় ছুটে আসতে পারে। এরপর নিচে আলতো হাতে একটু যদি আপনি এলোমেলোভাবে আঙুলটা নাড়াচাড়া করতে থাকেন, দেখবেন সুতোগুলো খুলে আসবে। দেখুন পুরো সুতো একদম খুলে এসেছে। অনেকে আমার কাছে ইনবক্সেও বলেছেন যে আপু আমাদের সুতো কিন্তু প্যাচ লেগে যায়, ভালো মতো কাজ করতে পারি না। যদি এই প্রসেসটা ফলো করেন ইনশাল্লাহ আপনারা দেখবেন একদম সহজভাবেই সুতোগুলো ছড়াতে পারবেন। দেখুন একদম মানে সরে গিয়েছে। এরপর কেচি দিয়ে আমি এটাকে কেটে নেব। কাটার পর এটার মধ্যে গ্লু লাগিয়ে এটাকে একদম মাঝখানে জাতা দিয়ে রাখবো যেন এগুলো আর না নড়াচড়া করে। এরকম ভিডিও অনেক আপনারা দেখেছেন, এটা নতুন কিছু দেখানোর নেই। এরপর আমি একটু স্ট্রেট করে চুড়িগুলো মধ্যে সুতাগুলো পেঁচিয়ে নিয়েছি। দেখুন ফিনিশিং কত সুন্দর। আর সব সময় চেষ্টা করবেন অল্প সুতো নিয়ে কাজ করার। দরকার পড়লে আপনারা আবার জোড়া দেন, জোড়া দিতে হবে একদম লিট অ্যান্ড ক্লিনভাবে। সেটা নিয়েও একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু চেষ্টা করবেন অল্প সুতো দিয়ে কাজ করতে, তাহলে কি হয় ফিনিশিংটা অনেক সুন্দর আসে এবং আপনার কাজের যে লুকটা অন্যরকমই এসে পড়ে। যারা আরও এরকম ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানান।